এই যে দেখুন তাদের এই যে নদী ভাঙনের ফলে তাদের কি একটা সমস্যা, এই যে বাঁধটা ভাঙা দেখছেন ওখানে এই যে এসব মানুষদের বাড়িঘর ছিল, কিন্তু এই নদী ভাঙনের ফলে কতটা বিপর্যস্ত, আজকে এতটুকু আছে কালকে আরও ভাঙবে, এইভাবে দিনের পর দিন ভেঙে যেতে যেতে তাদের থাকা জায়গাটাতে এতটা সংকুচিত হয়ে যাচ্ছে যে একটা সময় গিয়ে দেখা যাবে যে তাদের অস্তিত্ব, তাদের টিকে থাকাটা অনেক মুশকিল হয়ে যাবে। এই যে সাধারণ মানুষ, এই যে একটা ক্ষুদ্র সাম্প্রদায়িক মানুষ, তাদের দিকে দেখার মতো কেউ নেই, না সরকার না এমপি মন্ত্রী কেউ নেই, আসলে এলাকার জনপ্রতিনিধি তাদের কোনো ভ্রুক্ষেপ করে না, তাদের জনজীবন হয়ে গেছে একদম বিপর্যস্ত। আমি এই পুরো এলাকাটা দেখলাম এবং এলাকাটা দেখলাম নিজে আসলে অবাক যে আসলে কতটা কষ্টকরভাবে জীবনযাপন করে। এই যে কিছু দূরেই আমরা তো থাকি অনেক ভালোভাবে, তাও মোটামুটি একটা ভালোভাবে থাকি, কিন্তু একটু দূরে তারা দেখুন কতটা কষ্টকরভাবে জীবনযাপন করে। আমি অবাক হয়ে গেছি যে এই যে একটা ডিজিটাল বাংলাদেশ, পুরো একটা দেশটাকে ডিজিটাল করার প্রসেস চলতেছে, অথচ এই সাধারণ মানুষদের, গ্রামগঞ্জের অসহায় মানুষদের দেখার মতো আসলে কেউ নেই। এটা সত্যি রীতিমতো অবাক করে দেওয়ার মতো। আমাদেরই বাড়ি নদীতে ভেঙে পড়ছে, কল পায়খানা এই জায়গা তো ঘর ভেঙে পড়ে যাওয়া ধরছিল, পায়খানা নাই, পেশাবখানা নাই, কল নাই, কিভাবে আমি কষ্ট করে চলাফেরা করতেছি। এই যে নদী পারে মানুষদের থাকার জায়গা, এই যে এই যে আর একটু যদি ভেঙে যায় তাহলে এই পুরো বাড়িটা একদম নদীর গর্ভে চলে যাবে। এইভাবে কতটা অশান্তির মধ্যে এবং কতটা দুশ্চিন্তায় কাটছে এই নদী পারে মানুষদের জনজীবন। এখানকার মানুষের হাহাকার কয়টা বলবো, এলাকার নেই কোনো ভালো স্কুল, নেই কোনো ভালো ক্লিনিক, নেই কোনো ভালো কোনো দিক দিয়েই এটা ঠিক নেই। অর্থাৎ বলা যায় যে আফ্রিকার আমাজনের মানুষেরা যেভাবে জীবনযাপন করে কতটা কষ্টকর হবে, ঠিক এলাকার এই মানুষেরা জনবিচ্ছিন্ন হয়ে তারা অনেক কষ্টকরভাবে জীবনযাপন করতেছে। এই যে কোনো সময় নদীর পানি বেড়ে গেলেই এবং এই একটু যদি মাটি যদি একটু ভাঙন ধরে তাহলে এই পুরো বাড়িটা একদম তুলিয়ে যাবে। এই যে এই চাচির বাড়িটা হচ্ছে এটা, তাই না চাচি? এই চাচির বাড়িটা দেখেন কত কষ্ট করে তারা আসলে এখানে থাকতেছে। চাচি আসলে খুবই খারাপ লাগছে, বুঝছেন, যে আসলে কি বলবো, আপনাকে সান্ত্বনা দেওয়ার কোনো আসলে ভাষা নেই। বুঝতে পারছেন যে আসলে কি একটা অবস্থা। ফির বন্যা আসবি মানে ঘর দেখছে কোন জায়গায় ছিল, একদম ওই জায়গায় ছিল ঘর, তাই না? ওই জায়গায় ছিল ঘর, আজকে ঘর আসছে কই? এই নদী ভাঙনের ফলে। এখানে ছিল কল, এখানে ছিল আপনাদের ল্যাট্রিন অন্যান্য কিছু, সবগুলো আপনাদের ভেসে গেছে, তাই না? চিন্তা করা যায় যে আসলে তাদের কত এরিয়াটা ছিল এবং নদী ভাঙনের ফলে তাদের অবস্থায় কতটা শোচনীয় অবস্থায় চলে আসছে। কিন্তু এলাকার মেম্বার চেয়ারম্যান কোনো নেয় না, তাই না? আপনাদের এলাকায় বিদ্যুৎ ঠিক মতো আছে? বিদ্যুৎটা আছে এখন, বিদ্যুৎ থেকে কি করবে, ঘর ভেঙে মিটার করে নিয়ে যায়, তার ঠিক নেই। বিদ্যুতের বিল ঠিক মতো আসে নাকি? বিদ্যুতের বিল খালি আসে নয়, মানে চড়া আসছে। হ্যাঁ, এটা আমাদের ওখানে, বুঝছেন, মানে কি হচ্ছে লাগে শুধু সব জায়গায় বেশি। মনে করো মাসে 500 টাকা দিয়ে থেকে পরের মাসে 800 টাকা। আসলে খুবই অবস্থা খারাপ, বুঝছেন। এরা কত বড় অমানুষ, কত বড় চামারেরা, বুঝছেন, এরা সরকারি চাকরি চামারেরা, বুঝছেন, এরা মানুষকে মানুষ মনে করে না, একবারই মনে করতেছে মানুষ।